ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। তো আপনারা আজকে এই ব্লগে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে একটা গরু, সেটাকে কাটিং করছে, কিভাবে গরুটাকে ছিলছে। তো ভালোই লাগতেছে কাজকর্মগুলো দেখে। তো দেখেন এখানকার প্রত্যেকটা মানুষই এক একটা কাজে ভিতরে লিপ্ত। তো এই দাদারা অনেক অভিজ্ঞ, তো খুবই দ্রুতভাবে অল্প সময়ের মধ্যে গরুটাকে কাটিং করে ফেলেছে। তো আমার তো দেখে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেকটা কাজই আমাদের শিখে রাখা ভালো, কোনো না কোনো কাজ বিফলে যায় না। যে কাজই করি প্রত্যেকটা কাজকেই আমি সম্মান করি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে। তো এই গরুর গোস্তগুলোকে আমি এখান থেকে কিছু গোস্ত নিয়ে রান্না করব। তো গোস্তগুলো অনেক লাল, আমি রানের থেকে কিছু গোস্ত নিয়ে রান্না করব। সে রানের গোস্তটা হয় কি অনেক সময় একটু আঁশ লাগে, যদিও তবে সিনার গোস্তটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা বেশিরভাগ সময় যেই গোস্ত কিনেন না কেন, গরুর গোস্ত কিনলে অবশ্যই সিনা কিনবেন বা কুরুলি নেবেন। তো আমি আজকে রান্না করব হচ্ছে রানের গোস্ত। দেখি না খেয়ে কেমন লাগে। রানের গোস্তর একটু ছাবা লাগে যদিও, তবু আমি এটাই নেব তেল ছাড়া। অনেক সুন্দর করে বিরিয়ানি সাইজে কাটিং করছেন দাদারা। গরুর তেলটাও কিন্তু বেশ লাগে। তো দেখুন ধোয়ার পরে কালারটা এমন হয়ে যায়। এই গোস্তগুলোকে আমি যেভাবে রান্না করব যাতে জমে না যায়, রানের গোস্ততে তেল খুবই কম থাকে, জমে যায় না। তো আমি প্রথমত চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ গরম তেলের মধ্যে। তারপরে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ। এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। রান্নাটা হয় কি স্লো ভাবে করলে অনেক ভালো হয়। এক পিঠের পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটা নাই, নাড়চাড় দিচ্ছি না। আমি যেভাবে রান্নাটা করি এক দিন এক স্টাইলে করি। আমার বাসায় একটা বিড়াল আছে, সে প্রচুর পরিমাণে চিল্লায়। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি এটাকে নাড়চাড় করে আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এখন। এরপরে দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা। আমার চ্যানেল যারা রেগুলারলি দেখেন তারা অবশ্যই জানে যে আমি তরতাজা করে বেটেই খাই, প্রতিদিন শিল নোড়া দিয়ে বেটে নেই। আমি বাসি কিছু অবশ্য আমার কাছে ভালো লাগে না। বাসি বলতে মনে হয় যে অনেকেই ব্লেন্ডার করে বা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেন ছোট ছোট পিস করে, কাজগুলোকে মানে দ্রুত হয়ে যায় এটা মনে করেন। আসলে না, একটা তরকারি রাঁধতে কতটুকুই আদা কতটুকু রসুন লাগে, অল্প একটুই লাগে। তো এটাকে আমি বেটেই নেই সাথে সাথে। সুন্দর করে নাড়চাড় করে নিচ্ছি। রান্না করতে গেলে হয় কি অনেক সময় কাশিটাও উঠে, মোবাইলটাও অনেক সময় এইভাবে লড়চড় হয়ে যায়। দেখেন রান্নাঘর কত এলোমেলো থাকে আমাদের। রান্না করার আশেপাশে অনেক এলোমেলো থাকে, রান্নার জায়গাটা গুছিয়ে নেই। আসলে ব্যবসা বাণিজ্য করলে সারাক্ষণই দেখা যায় কাজে কর্মে ব্যস্ত থাকি। তো সেখান থেকে এসে নিজের কাজ নিজেরই করতে হয়। তো দেখা যায় অনেক সময় গুছানোটা হয় না, খুবই কম হয়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো, একটু ঝালটা বেশি দেব। হলুদের গুঁড়োটা একটু কম দিলাম।
মরিচের গুঁড়ো আমি 3 বার দিয়েছি। এখন ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে করে দিয়ে দিলাম। অনেক সময় হয় না, স্কিপ করে চলে যায়। এখন দিয়ে দিলাম আমি জয়ফল জৈতিক বাটা। এগুলো দিয়ে আমি একসাথে করে ভালো করে নেড়ে চেড়ে নেব। জয়ফল জৈতিক বাটাটা দিলে না তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন ঝোলটা কেমন ঘন ঘন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। সুন্দর করে মশলাটাকে নেড়েচেড়ে নিচ্ছি। জয়ফল জৈতিক দিলে তরকারিটা অন্যরকম একটা ফ্লেভার বের হয়েছে বা বের হয়। তো দেখুন এই তো কত সুন্দর একটা কালার। মাখিয়ে ঝুঁকিয়ে চড়ানো যায়। তা আমি যেটা করি আর কি, সব সময় তরতাজা করে বেটে রেটে নেই, আর হচ্ছে মাখিয়েও রান্না করি, আর মাখা ছাড়াও রান্নাটা করি। চারদিকের ময় মশলাগুলো যাতে পুড়ে না যায়, মানে সব সময় মশলা কষানোটাকে আমি নাড়ার উপরেই রাখি। এরকম তেলের উপরে চলে আসলে আমি আমার গোশতগুলো দিয়ে দেব এক এক করে। পুরা কচকচা খাসা খাসা গোশতগুলো। তো আমি 2-3 বারে গোশতগুলো দিচ্ছি। রান্না করার একটু আগ দিয়ে আরেকবার গোশতগুলোকে ধুয়ে নিয়েছি। অনেকদিন ধরে ভাবছি নতুন একটা ফ্রাই প্যান কিনবো, তো কেনা হচ্ছে না। তো যাই হোক কিনবো আর কি সামনে। যেহেতু আমরা খিচুড়িও রান্না করব, তো অল্প একটু এখান থেকে গোশতের মশলা একটু উঠিয়ে নিলাম সামান্য পরিমাণে। তো এইভাবেই মশলা দেওয়া শেষ। সুন্দর করে নাড়চাড় করব, কষিয়ে নেব। কত সুন্দর করে বলক চলে আসছে আমার গোশতগুলোতে। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। ভালো করে নিচে থেকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। গুঁড়া মাছ চচ্চড়ি করলে হয় কি, ওগুলো মানে নিচে একটু লেগে গেলে ভালোই লাগে, আর গোশত নিচে লেগে গেলে বেশি একটা ভালো লাগে না, গন্ধ হয়ে যায়। তো ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন কত সুন্দর মাখা মাখা রান্না।